আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 10 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 8টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, শক্তি সাম্য নীতির মূল কথা ছিল ফ্রান্সকে দুর্বল করা। 2 নম্বরে আছে দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে রাশিয়ার জাররা যে বংশের রাজা ছিলেন। উত্তর হবে রোমানব বংশের। 4 নম্বরে আছে রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটেছিল 1905 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে 1856 খ্রিস্টাব্দে। 6 নম্বরে আছে স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। 7 নম্বর প্রশ্ন হলো, কডিলো উপাধি দেওয়া হয়েছিল জেনারেল ফ্রাঙ্কোকে। 8 নম্বরে আছে ইউরোপীয় ইতিহাসে জলবিভাজিকা বলা হয় ফেব্রুয়ারি বিপ্লবকে। 9 নম্বরে আছে চীন সম্পর্কে মুক্তদার নীতি ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, লেনিনের এপ্রিল থিসিস প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর হবে প্রাভদা পত্রিকায়। 2 নম্বরে আছে মেটার্নিক কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিক্রি জারি করেন? উত্তর হবে 1819 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো, আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1769 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো, হাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ফ্রেডরিক ইবার্ট। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, মরক্কোর বিখ্যাত অগাদি বন্দরে জার্মানি প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছিল। এটি সত্য হবে। 2 নম্বরে আছে জনকে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে ম্যাথসিনি 1848 খ্রিস্টাব্দে ইয়ং করেন। এটি মিথ্যা হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, 1921 খ্রিস্টাব্দে লেনিন নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় থেকে দেশকে উদ্ধার করে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি হলো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়। উত্তর হবে ব্যাখ্যা 3, শিল্পের জন্য উপযোগী পরিবেশ, মূলধন, কাঁচামাল ও শ্রমিক ইংল্যান্ডে সহজলভ্য ছিল। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, জুলাই রাজতন্ত্র কি? 2 নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব বলতে কি বোঝো? 4 নম্বরে আছে ইউএসএসআর এর পুরো নাম কি এবং রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? 5 নম্বরে আছে কে কবে দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটি লিখেছিলেন? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথমে আছে মেটানিক ব্যবস্থার টিকা লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল?
3 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল সম্বন্ধে যা জানো লেখো। তারপরে বিভাগ 1 এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধ ও তার ফলাফল সম্পর্কে আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও। 3 নম্বর প্রশ্ন হলো, বিশ্বের সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব সম্বন্ধে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।